আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজ একটা জিনিস, খুব মজার। এটা হচ্ছে চিকেন কাঠি কাবাব। এটা স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়, যে কোনো হিসাবে খাওয়া যায়। বাচ্চা কাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন, ফ্রোজেন করেও রাখতে পারেন। এটা ডিমে চুবায় ভাজার আগে যদি ফ্রিজে রেখে দেন, অনেক দিন ফ্রিজে থাকবে, 1.5-2 মাস কোনো ব্যাপার না যদি ফ্রোজেন করে রেখে দেন। তো জিনিসটা খাইতে সাংঘাতিক মজার আর তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখিনি কেমন করে তৈরি করা যায় চিকেন কাঠি কাবাব। এতদিন অনেক ভাজা পোড়া খাইছেন, কিন্তু এটার মধ্যে ভাজা পোড়া হইলেও তেল খুব কম লাগে। তো আসেন দেখা যাক। তো এখন এই জন্য আমি এখানে আধা কেজি মুরগির কিমা নিয়ে নিছি। এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচই ধরতে পারেন হট সস। এইখানে 2 চা চামচ করে গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, আর স্বাদ মতো কুচি কুচি করে কাটা কাঁচামরিচ। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। কিছু কুচি কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি। 2-3 চামচের মতো সয়া সস দিলাম। যেহেতু সয়া সস দিলাম সেহেতু লবণের পরিমাণটা খুবই কম দিব। একটা ডিম ভেঙে দিব। আর দিব ব্রেড ক্রাম্ব, যতটুকু আমার লাগে। এটা মোটামুটি একটা দেখাবো আমি কতটুকু নরম, অতটুকু নরম একটা ডো বানাইতে আর কি, অথবা ডো না, খামির বানাইতে যতটুকু লাগে আমি ততটুকু ব্রেড ক্রাম্ব দিতে থাকবো এর মধ্যে। এখন আমি ভালো করে আগে এটাকে মিশাই নিই। তো হইল, এই যে দেখেন মোটামুটি রুটি পাউডার থেকে একটু বেশি নরম একটা খামির তৈরি করে নিলাম। আমি খামিরই বলতে পারি এটাকে। এখন আমি এই যে কাবাবের কাঠিগুলো আছে, এই কাঠিগুলো নিয়ে কেটে 2টা করে নিছি, 2 টুকরা করে নিছি। তো বেশ কয়টা করে নিছি। এখন এগুলাকে আমি এখান থেকে পছন্দ মতো নিয়ে এই কাবাবের কাঠিকে মাঝখানে রেখে অর্ধেকটা আর কি যা করছি, এটাকে একটা সুন্দর বেশ চারকোনা টাইপের একটা শেপ দিব, চ্যাপ্টা টাইপের। দেখি একটু মোটামুটি ভালো করা যায় কিনা। আমার অসাধারণ জ্ঞানে মানে দক্ষতায় সব নান্দিবাসটি হয়ে যায়। যাই হোক, একটা রকম হইলে হইল, এই যে এরকম হইল একটা কিছু আর কি। এরকম করে চ্যাপ্টা দেখেন, এরকম মোটামুটি চ্যাপ্টা টাইপের একটা, এরকম করে সবগুলাকে আমি যতগুলা হয় এর মধ্যে এগুলাকে করে নিব। তো এগুলাকে করে পাশে একটা প্লেটের মধ্যে তেল লাগায় ওর মধ্যে এভাবে করে রেখে দিচ্ছি। বাকি সবগুলাকে আমি এরকম করে নিই। 2টা ডিম নিয়ে নিছি, তার মধ্যে অল্প একটু লবণ দিব, 2 টেবিল চামচের মতো দুধ দিব। দিয়ে এটাকে আমি এখন ভালো করে ফেটে নিব। ফেটে একটা চ্যাপ্টা টাইপের পাত্রে নিয়ে নিব, যার মধ্যে আমি কাবাবগুলা ডুবাইতে পারি আর কি। খুব ভালো মতো ফেটা হয়ে গেল। এখন নিচে আমি একটা তাওয়ায় তেলটা গরম দিছি, এটা গরম হোক। আমি এখানে একটা প্যানে যে তেল গরম দিয়েছিলাম এটাকে মাঝারি গরম করছি। এই যে দেখেন, এটা আমি ডিম ভাজি, সব ডিমের জিনিসপত্র ভাজি, একটু ফেনা ফেনা থাকবে সবসময় তেলটা। ডিমের জিনিস ভাজলে কিন্তু ফেনা হয়ে যায় পরের দিকে, ওই তেলে ডিমের জিনিসই ভাজার চেষ্টা করিয়েন, অন্য জিনিস ভাজলে খুব একটা ভালো হয় না। যাই হোক, আর এই যে দুধ আর ডিমটাকে আমি ফেটে রাখছি, তার মধ্যে এই কাবাবগুলাকে একটু চুবাই আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি জালটা মাঝারির থেকেও কম রাখছি, কারণ এর ভিতরের কিমাটা কাঁচা, আমাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি একটু বেশি সময় ধরে যাতে ভাজতে পারি, জলদি যাতে ঝট করে এটা বাদামি হয়ে না যায়, সেই জন্য আমি মিডিয়ামের থেকেও একটু কম রাখছি চুলার আঁচটা। আগে পরে ছাড়ার জন্য যেগুলা হয়ে যাবে সেগুলাকে আমি উঠাই নিব, বাদামি হয়ে যাবে। এই যে দেখেন এগুলো হয়ে গেছে, এগুলাকে আমি উঠাই নিব। এরকম করে বাকি সবগুলাকে আমি ভেজে নিব। তো এই যে দেখেন কত সহজে হয়ে গেল আমার চিকেন কাঠি কাবাব। দারুণ মজার একটা জিনিস এবং খুবই সোজা তৈরি করা। আর আপনারা যারা সংরক্ষণ করতে চান, সংরক্ষণ করার জন্য তো তত কিছু দরকার হয় না, এগুলা মানে পিএইচডি ডিগ্রি লাগে না। সিম্পল জিনিস হচ্ছে
ডিমে যখন আমি গড়াইলাম তার আগে যেভাবে কাবাবটা বানালাম এই শেপ করে ডিপ ফ্রিজে কিংবা ফ্রিজের মধ্যে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে 2-3 দিন থাকবে, ডিপে রাখলে অন্তত ওকে মাসখানেক তো থাকবে। এটা ফ্রোজেন হয়ে গেলে আর তো নষ্ট হওয়ার কিছু নাই। খালি একটার উপরে আরেকটা রাখবেন না, কোনো কাগজ কোনো পলিথিন দিয়ে বা কোনো কিছু দিয়ে রাখবেন যাতে গায়ে গায়ে লেগে না যায়। বাস যখন প্রয়োজন বের করবেন, ডিফ্রস্ট করবেন, তেলে ভেজে নিয়ে নেবেন। বাস সিম্পল কথা হচ্ছে এইটা। এটা বাচ্চাদের টিফিন হিসেবে ব্যবহার করা যায়, দুপুরে বিকালে নাস্তা হিসাবে দেওয়া যায়, যে কোনো সময় দেওয়া যায়। খাইতে দারুণ মজার এই জিনিসটা, খুবই সোজা। আর মুরগির মাংস সেহেতু তেল খুব কম টানে, একবার বানাইলেই বুঝবেন। রমজান মাসে ভাজা পোড়া খেয়ে আমরা মনে করি যে এখনও ভাজা পোড়া না, সব ভাজা পোড়ায় সমান তেল টানে না। তো একবার বানায় দেখেন, তাহলেই বুঝে যাবেন কী অবস্থা। আর এখন রমজান চলে গেছে, ঈদের 2-4 দিন আপনাদের বাসায় গেস্ট টেস্ট এমনিও আসবে, কয়দিন ছুটি মুটি আছে, টেবিলের উপর রাখবেন স্ন্যাক্স হিসাবে, সাংঘাতিক মজা পাবে সবাই। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।